Okay, hello everyone. I hope you all are fine. আশা করি তোমরা ইকুইপোটেনশিয়াল সারফেস যেটা তার কনসেপ্টটা তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আর আগের যে দিনের লেকচারটা তোমরা মন দিয়ে শুনেছো তোমরা। ওকে, আর কনসেপ্টগুলো বুঝতে পেরেছো, প্রপার্টিসগুলো বুঝতে পেরেছো, ওয়ার্ক ডান, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ইকুইপোটেনশিয়াল সারফেস ড্র করা, ভোল্টেজগুলো দেওয়া, তারপরে ডেরিভেশন একটা করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড আর পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ওকে, রিলেশন, এখান থেকে বহুত কিছু কনক্লুশন আমরা ড্র করেছিলাম। ওকে, এইসব কনসেপ্টসগুলো একদম ক্লিয়ার কাট পুরো মনে রাখবে। তো এটাকেই একটু আমরা কন্টিনিউশন করি। দেখো, আগের দিন আমরা ইলেকট্রিক ফিল্ড আর পটেনশিয়াল মধ্যে একটা রিলেশন পেয়েছিলাম, এটা ছিল ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। ওকে, এইটা আমরা পেয়েছিলাম। আর এই যে মাইনাস ডিভি বাই ডিআর কে, এই মাইনাস ডিভি বাই ডিআর কে বা ডিভি বাই ডিআর কে আমি কি নাম বলেছিলাম? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এটা থেকে এটা আমরা বুঝেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ওই দিকেই তোমার যায়, বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স ওই দিকে মুভ করবে যেদিকে তোমার পোটেনশিয়াল কি হয়, তোমার ডিক্রিজ হয়। ওকে, এখন এই ফর্মুলাটাকে আরো অনেকভাবে লেখা যায়, যেমন একটা দেখো কি হবে, আমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ধরি, in case of Cartesian coordinates, ওকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে মনে করো ইলেকট্রিক ফিল্ডকে আমি এইভাবে এক্সপ্রেস করলাম, E ভেক্টর ইকুয়াল টু Ex I cap প্লাস Ey j cap প্লাস Ez k cap, Ex I cap প্লাস Ey j cap প্লাস Ez k cap। ওকে, সো দেখো এখানে কি ইলেকট্রিক ফিল্ড একটা তোমার ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তো আমি ভেক্টরের মতো লিখতে পারবো ইউনিট ভেক্টর দিয়ে। তো এই ভেক্টরটা কি, x i cap এর সাথে কি আছে ex, মানে x ডিরেকশনের দিকে তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এত, y ডিরেকশনের দিকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এত, z ডিরেকশনের দিকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এত। ওকে, সো তখন এই যে ফর্মুলা যেটা, এটাকে যদি আমি জেনারেলাইজ যদি করি তখন আমি কিভাবে লিখতে পারি এই ফর্মুলাটাকে, মাইনাস del v by del x I cap plus del v by del y j cap plus del v by del z k cap। এই ফর্মুলাটা দেখে রাখবে। ওকে, ফর্মুলা দেখে ভয় পাওয়ার মতো কিছু নেই। এই যে সিম্বল del by del x, এটাকে বলে পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা হলো পার্শিয়াল ডেরিভেটিভ অফ x, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলা হয়। ওকে, এটা কিভাবে করতে হয় একদম সিম্পল ইজি, আমি তোমাকে একটা প্রবলেম দিয়ে তোমাকে দেখিয়ে দিই। ওকে, মনে রাখবে এই ফর্মুলাটা, যেগুলো কিন্তু বেশিরভাগ ইউজ হয়। ইলেকট্রিক ফিল্ড কোনো সময় তোমার ভেক্টর ফর্মে দিয়ে দিতে পারে, ভেক্টর নোটেশনের মতো, তখন বলবে এখান তোমাকে পটেনশিয়াল দিয়ে দেওয়া, বলবে ইলেকট্রিক ফিল্ডকে ইন টার্মস অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে তুমি লিখো, তখন কিন্তু তোমার এভাবে করতে লাগবে। মানে আমি একটা প্রবলেম দেখিয়ে দিই তোমাদেরকে, প্রবলেমটা করলে আশা করি এই প্রবলেমটা ইউজেস তোমরা বুঝে যাবে। ওকে, সো একটা প্রবলেম, এই ফর্মুলার অ্যাপ্লিকেশন সঙ্গে সঙ্গে লিখে দিই। The electric potential in a region is represented as তোমার v equal to দিয়ে twice x plus 3y minus z. The electric potential in a region is represented as v is equal to twice x plus 3y minus z.
পোটেনশিয়াল কি এরকম রিপ্রেজেন্ট করেছে, তার যা মধ্যে আছে এখানে কি লিখা আছে obtain expression okay for electric field strength, obtain expression for electric field strength। এখানে দেখো x y z তোমার পোটেনশিয়াল তো দেখো স্কেলার কোয়ান্টিটি, তাই এরকম লিখে দিয়েছে, প্রবলেম নাই। কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা তোমার ভেক্টর কোয়ান্টিটি, তাকে তো তোমার i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দিয়ে লিখতে লাগবে। তো কিরকম বার করবে ইলেকট্রিক ফিল্ড, তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। we know electric field যেটা দিয়ে মাইনাস del v by del x i cap plus del v by del y j cap plus del v by del z k cap। ওকে, এখন করবে কিরকম, প্রথমে তুমি del v by del x টা বার করো, del v by del x। ওকে, তো একদম সোজা del by del x থাকলো, আর v জায়গাতে এইটা বসাও 2x plus 3y minus z। তো দেখো তোমার এইগুলা ডিফারেন্সিয়েশন কার হবে, শুধু x আর টার্মে ডিফারেন্সিয়েশন হবে, বাকিগুলো কিন্তু হবে না, বাকিগুলো জিরো। তো ডিফারেন্সিয়েশন কার হবে, একমাত্র খালি x আর যেগুলো টার্ম থাকবে এটা del by del x 2x, যেটা হবে তোমার 2 হবে না, 2 দে নরমাল ডিফারেন্সিয়েশন হতো 2 বাই ডেশে গেল del by del x অফ কি d by dx অফ কত হবে 1। এখন মনে করো যদি অন্য কিছু থাকতো 2xy থাকতো, y থাকতো ধরে নাও, তাহলে y টাকে কি ধরা হতো, কনস্ট্যান্ট ধরা হতো, এটাও বাইরে এসে যেত। ওকে, মনে করো তোমার এরকম দেওয়া আছে del by del x অফ 2xy এর ভ্যালু কত, তো এটা তো x না, তো খালি x এর ডিফারেন্সিয়েশন হবে 2 আর y কনস্ট্যান্টের মতো অ্যাক্ট করবে। ওকে, তো 2y হবে आंसर। ওকে, এটাই তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো del v by del x এর ভ্যালু বার করানো ঠিক এরকম del v by del y এর ভ্যালু বার করে দেই আমরা, del by del y কি থাকবে 2x plus 3y minus z। দেখো x আর z এর এগুলো কিছু হবে না, খালি এটা হবে, এগুলো কি থাকবে 3, আমি শর্টকাটে লিখে দিচ্ছি del v by del z 2x plus 3y minus z, এই দুইটা কিছু হবে না, খালি এটা থাকবে হবে -1। সো देयरफॉर ইলেকট্রিক ফিল্ড কে আমরা কিরকম লিখতে পারবো, therefore ইলেকট্রিক ফিল্ড কিভাবে রিপ্রেজেন্ট করব, মাইনাস থাকো del by del x এর ভ্যালু কত হবে 2x i cap plus thrice j cap minus k cap, বা তুমি যদি মাইনাস এটা যদি উঠিয়ে দিতে চাও তো উঠিয়ে দাও, -2x i cap minus thrice j cap plus k cap। এই হলো তোমার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। তো শেষ, তো বুঝতে পারলে কোন সময় এই ফর্মুলাটা ইউজ করা। ওকে, এটা দেখে রাখবে, এটা একটা অ্যাপ্লিকেশন কিভাবে এরপরে মানে এই যে দেখো ওই একটা ই ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিআর থেকে আমি কত কিছু জিনিসগুলো দেখো তোমার বার করছি। আবার দেখো এই যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআই, যেটা এই ফর্মুলাটাকে অন্য কাজে লাগানো যায়। কিভাবে, কোনো সময় কি দিয়ে দেবে তোমাকে, পটেনশিয়াল ভার্সেস ডিসটেন্সের গ্রাফ দিয়ে দেবে, পটেনশিয়াল ভার্সেস ডিসটেন্সের গ্রাফ দিয়ে দেবে, বলবে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করো একটা পয়েন্টে। কি করে বার করবে, স্লোপ, এই যে এটা স্লোপ বোঝায় না dy বাই dx এর মতো, তোমরা আশা করি ম্যাথসে পড়েছো স্লোপ গ্রাফ dy বাই dx। ওকে, তো সেই রকম কি হবে, তোমাকে প্রশ্ন পটেনশিয়াল ভার্সেস ডিসটেন্সের তোমাকে একটা গ্রাফ দিয়ে দেবে আর বলবে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করো। তাই হোক তোমরা স্লোপ বার করা জানো। ওকে, তো এটা থেকে ইলেকট্রিক ফিল্ড যে এটাকে এটা মানে রাখতে হয় নেগেটিভ অফ স্লোপ অফ v versus r গ্রাফ। এইটা ওকে, এটা দেখে রাখবে, গ্রাফ কোনো সময় দিয়ে দেখতে পারে, এটা তুমি স্লোপটা বার করলে তোমার ইলেকট্রিক ফিল্ডটা বের হয়ে যাবে।
এটা একটা। এরপরে দেখো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা করে যে যদি আমি যদি পটেনশিয়ালের ভ্যালু যদি জানি তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জানতে পারবো। এটাই তো এটা বলে এখানে। ওকে, আমি আগে দেখো ভির ইয়েটা জানতাম, এক্সপ্রেশনটা জানতাম, এই ভির এক্সপ্রেশন থেকে ইলেকট্রিক ফিল্ড আমি বার করতে পেরে গেছি। তখন যদি তোমাকে কেউ বলে যে ইলেকট্রিক ফিল্ড জানলে পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল বলে তো কিছু জিনিস হয় না, দেখো পটেনশিয়াল নিজে কিছু জিনিস হয় না, পটেনশিয়াল ডিফারেন্স একটা মিনিংফুল একটা জিনিস বুঝায় ফিজিক্সে। তো আগে আমরা পটেনশিয়াল একটা এক্সপ্রেশন জানতাম, এটাকে থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে পেরেছি। এখন যদি বলে যে ইলেকট্রিক ফিল্ড জানা আছে তুমি পটেনশিয়াল ডিফারেন্স কত বার করবে, কিভাবে বার করবে? এই ফর্মুলা থেকে বার করবো, কিন্তু এটা একটু মডিফাই করবো। এটা থেকে আমি কি লিখতে পারি দেখো, ডিভি এবার কি হবে তোমার মাইনাস ই ভেক্টর ডট ডিআর ভেক্টর। তুমি বলবো হঠাৎ ভেক্টর কোথা থেকে এসে গেল, আমি ডট প্রোডাক্ট কি করে লিখে দিলাম। দেখো রিজন কে লিখে দেবো তোমার এই যে ডিভি যেটা, এটা কি চেঞ্জ ইন পোটেনশিয়াল বোঝায়। চেঞ্জ ইন পোটেনশিয়াল, এন্ড পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, তাইলে আমি যদি এখন ইলেকট্রিক ফিল্ড আর ওই যে ডিআর এ যদি লিখতে চাই তাহলে কি করতে লাগবে, তাদেরকে ভেক্টর দিয়ে ডিনোট করতে লাগবে। ঠিক আছে, আপনি আপনার ই ভেক্টর আর ডিআর ইনটু করে দিলে হবে না, ই ভেক্টর ডট ডিআর করতে লাগবে। ডট প্রোডাক্ট দুইটা ভেক্টরে কি হয় তোমার স্কেলার হয়, এই যে এটা। আর ধরে নাও এখন আমি কি করব, ইন্টিগ্রেশন ইন দ্য সেন্স a to b dv, the integration এটা বসাই ইনটু ইন্টিগ্রেশন বসাই a to b e ভেক্টর ডট dr ভেক্টর, সেটা হবে তোমার bb মাইনাস ba a to b e ভেক্টর ডট dr ভেক্টর। তুমি এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা। ওকে, এখানে আমি কি করেছি, চার্জ পার্টিকেলকে এ থেকে বি তে নিয়ে গেছি, চার্জ পার্টিকেলকে এ থেকে বি তে নিয়ে গেছি। ওই যে আগের এক্সাম্পলগুলো মনে করো, কি হয়েছে তোমার বি এর পটেনশিয়াল বেশি, এই জন্য আমি এ থেকে বি তে নিয়ে গেলাম, তো এই জন্য ভি বি মাইনাস ভি এ। ঠিক আছে, এ থেকে বি তে নিয়ে গেছি এই জন্য ভি বি মাইনাস ভি এ ইকুয়াল টু মাইনাস এ টু বি বি ভেক্টর ডট ডি আর ভেক্টর। এই ফর্মুলা ইউজ করে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স কত দুইটা পয়েন্টের মধ্যে বার করতে পারবো যদি আমরা ইলেকট্রিক ফিল্ড জানি। এখন যদি তুমি এরকম লিখতে ভি এ মাইনাস ভি বি, তখন এটা কি হয়ে যেত বি টু এ। খেয়াল রাখবে কিন্তু জিনিসটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ আর বি যদি বার করতে হয় তাহলে বি টু এ, আর পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি টু এ যদি বার করতে লাগে এটা কি হবে তোমার এ টু বি। খেয়াল করো, আর এখানে ই ভেক্টর তো তোমার দেওয়া থাকবে, যখন এটারও আমি একটা প্রবলেম তোমাকে সঙ্গে সঙ্গে দেখে দিয়ে দিচ্ছি কনফিউশন যাতে না হয়। আর ডিআরটা সবসময় কিরকম ধরবে, ডিআর সবসময় এরকম ধরবে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, এইভাবে ধরবে। ডিআর ভেক্টরটা কাকে সবসময় তুমি এরকম ধরবে। ওকে, তো চলো একটা করে আমরা দেখে নিই কিভাবে বার করতে পারি, তার কোনো কনফিউশন তোমার থাকবে না। যেরকম আগেরটাতে আমরা একটা প্রবলেম দেখে দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেছি, এটা তো করে দিই তো সঙ্গে সঙ্গে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এই প্রবলেমটা আমরা করবো কি করে। তো কোশ্চেন একটা করি, সো তোমার প্রবলেম নাম্বার 2, find VAB. Okay, মানে potential difference between A and B in an electric field. In an electric field, find VAB in an electric field. Okay, E vector equal to twice I cap plus 3 j cap plus 4 k cap. Okay, Newton per coulomb,
where RA equal to 1 I cap minus twice J cap plus K cap meter and RB তোমার কি নিতে হবে এটা ভেক্টর twice I cap minus plus J cap minus twice K cap এতো মিটার। তো তোমাকে এই প্রবলেমটা দাও, দেখতে তো লাগছে প্রবলেমটা খুবই টাফ। ফাইন্ড potential difference between point A and B, ওকে, in an electric field। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ফর্মে দেওয়া আছে, আর এ পয়েন্টের পজিশন ভেক্টর, ওই যে এগুলা অ্যাকচুয়ালি কি, এগুলা পজিশন ভেক্টর। পড়াশোনা আসলে পজিশন ভেক্টর তোমরা দুইটা পয়েন্ট আছে, পজিশন ভেক্টর দেওয়া আছে, তাহলে তুমি করবে কি করে প্রবলেমটা, potential difference between A and B বার করতে লাগে। সো তোমাদের এটা সলিউশন এটা হবে, তোমার হলো VAB তাহলে potential difference between A minus potential difference between B, তাইলে minus the integration E vector dot dr তো লেখো। দেখো A আর B বলেছে, ঠিক আছে, এর মানে এটা B থেকে এতে গিয়েছিল, বুঝতে পারছো? মনে আছে আগের কাজ একটু আগে দেখালাম, potential difference between V and A ইকুয়াল টু কি ছিল, ইন্টিগ্রেশন তখন A থেকে B হয়, আর A থেকে B হলে এটা কি হয়ে যায় তোমার B to A হয়, সেখানে এটা হবে তোমার RB RA এইটা। সো এই প্রবলেমে দেখে মনে হচ্ছে যে এই লিমিটগুলো এখানে কি করে বসাবো। ওকে, আশা করি তোমাদের মনে আছে ফার্স্ট ইয়ার তোমাদের কিন্তু ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে কিন্তু এরকম প্রবলেমস আমি করিয়েছি। ওকে, তো কিছু না, potential difference between A potential difference between B equal to minus RB কে তুমি কিভাবে লিখো, খালি 2 1 minus 2, তার খালি যে কোএফিসিয়েন্টস যেগুলো আছে এইটা ভাবে লিখো, 2 1 minus 2 2 1 minus 2, এটা অ্যাকচুয়ালি কি, এটা x, এটা y, এটা z। ওকে, আর r এর কোএফিসিয়েন্ট ছিল কত, 1 minus 2 plus 1 1 minus 2 plus 1 এইভাবে লিখো। ওকে, আর ওদিকে E ভেক্টর কত দেওয়া, twice I cap plus 3 J cap plus 4 K cap dot dr তোমাকে এরকম ধরতে হবে, সবসময় বললাম dx I cap plus dy J cap plus dz K cap এইভাবে। এরপরে কি করবে, এরপরে এটা তোমার ডট প্রোডাক্ট করব আমি, this implies potential difference between A minus potential difference between B, এই মাইনাস ইন্টিগ্রেশন তো থাকলো 2 1 minus 2, আর এদিকে 1 minus 2 plus 1, দেখো twice dx হবে না, ডট প্রোডাক্ট আসলে তোমরা জানা আছে, প্লাস 3 dy প্লাস 4 dz, এটা করলাম। এরপরে ইন্টিগ্রেশন কি কিরকম সলভ করা করেছো তোমরা ফার্স্ট ইয়ারে, যার যার লিমিট নিয়ে আলাদা করে নেবে, VA minus VB মাইনাস থাকো ব্র্যাকেট দাও, dx আছে তো x এর লিমিটগুলো কি 2 1, সো 2 to 1 twice dx প্লাস 3 dy, y এর লিমিটগুলো নিয়ে আলাদা করো, 1 to minus 2, এরপরে প্লাস 4 dz minus 2 to plus 1 minus 2 to plus 1 এইভাবে। So potential difference between VA minus VB will be how much, দুটা বাইরে এসে যাবে, ইন্টিগ্রেশন তো তোমার x থাকবে, ওদিকে তোমার 1 2, ওকে 3 আসবে, এদিকে তাহলে তোমার y, আশা করি এই জিনিসটা তোমার বোঝানোর দরকার নেই, z
এদিকে 1 minus 2, so VA minus VB equal to minus থাকলো এদিকে, এটা কি হবে 1 minus 2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট minus 2 minus 1 plus 4 1 minus 1 plus 2 একদম ডিটেইলে আস্তে আস্তে করাচ্ছি। So potential difference between A and B কত দাঁড়াচ্ছে তোমার 1 minus 2 মানে minus 1 আর 2 সাথে ইনটু মানে minus 2 minus 3 into 3 minus 9 2 or 1 3 3 or 4 12 into করবে minus এটা minus 11 plus 12 তো VA minus VB কত হবে দেখো minus 11 আর plus 12 করলে কি হবে তোমার plus 1 আর দিকের সামনে minus মানে minus 1 4 এটা হবে তোমার आंसर minus 1 volt তোমার आंसर potential difference between A and B এর মানে potential কার বেশি ছিল B এর বেশি ছিল এজন্য মাইনাস আছে এটা নিয়মে VB minus VA তুই এটা কিছু না তোমার ম্যাথস ঠিক আছে আমি এটা জাস্ট ঘুরিয়ে দেই সো আশা করি বুঝতে পারলে কিভাবে প্রবলেমস দিয়ে এই জিনিসটা করা এটা ওকে এগুলো ভালো করে দেখে রাখবে এরপরে আরেকটা জিনিস দেখো কিভাবে তোমার ইউজ করা যায় আমরা যে যদি দেখো এমনি আমরা ফর্মুলা কি পেয়েছি আমি ওই দিনও বলেছিলাম E - dV/dr ফর্মুলা আমরা পেয়েছি ঠিক কি না ওকে এই ফর্মুলাটা একটু চেঞ্জ করে লেখা যায় ওই যে E = V/d কখন লেখা যায় in uniform electric field in case of uniform electric field okay we can write কি লিখতে পারি আমরা E = V/d সিম্পলি মাইনাস মাইনাস চিন্তা করতে লাগবে না এইভাবে তুমি লিখে দাও V/d ওকে E = V/d এই ফর্মুলাটা মনে রাখবে এখন একটা মজার জিনিস তোমাকে দেখাই প্রশ্ন পরীক্ষাতে কিরকম কোশ্চেন ফ্রেম করতে পারে যে আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ড লাইন্স সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে यस তো হাই পোটেনশিয়াল থেকে যদি লো পোটেনশিয়াল দিকে তোমার ফল যদি করে তাইলে আমি একটা एग्जांपल দিই মনে করো এদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এইভাবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন্স এদিকে আমি ড্র করলাম ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন এদিকে আর দুইটা পয়েন্ট আছে এখানে একটা A এখানে B AB তাদের মধ্যে এই যে ডিসটেন্স যেটা এই ডিসটেন্সটা D ওকে এই ডিসটেন্সটা D আচ্ছা এখন D ধরবো না থাকুক A আর B দুইটা পয়েন্ট ধরো নাও A আর B দুইটা পয়েন্ট ওকে তো আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে এখন তোমাকে কেউ যদি বলে যে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন A and B বার করো A আর B এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত পাই A আর B এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স তোমার কত ঠিক আছে তুমি কি করে বার করবে এই ফর্মুলা দিয়ে ঠিক আছে এটা একটা dV দেওয়া উচিত ছিল সিম্পলি এটা কি হবে VA minus VB এটা যেটা হবে ঠিক আছে দেখো এখানে এর পটেনশিয়াল বেশি হবে না কিন্তু এ দেখো আগে না ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হয় হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায় এইজন্য আমি VA minus VB লিখেছি নট VB minus VA বলতে কি হবে ফর্মুলা মতে E into D ওকে ইলেকট্রিক ফিল্ড মূল হলো এই যে D ডিসটেন্স যেটা এই D ডিসটেন্স কোনটা নেব এই D ডিসটেন্স আমি কই যে তাদের মধ্যে AB যেটা ডিসটেন্স এটা না এটা নো এরকম না ঠিক আছে নট D is not equal to AB এই ডিসটেন্সটা নেবে না
তাহলে কোন ডিসটেন্সটা নেব? দেখো এখানে যেমন এ টা একটু নিচে নেমে আছে, বিটা যেমন একটু উপরে উঠে আছে, ঠিক আছে, দুজনকে সেম লেভেলে আনো। সেম লেভেলে মানে ধরে নাও বি কে তুমি নামিয়ে এখানে এনেছো, তার লেভেলে এনেছো, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হচ্ছে না এটা, ওই এসিটা নেবে, এসিটা নেবে, এসি ডিসটেন্সটা নেবে। তোমাকে এবি ডিসটেন্স দেওয়া থাকবে, তুমি কিন্তু নেবে এসিটা, পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা ওই যে টর্কের মধ্যে পড়তে। তো ট্রায়াঙ্গেল কনসিডার যদি করো আনসার পেয়ে যাবে এটা। ওকে, তো মনে রাখবে এরকম যদি দেওয়া যদি থাকে তাহলে এই ডিসটেন্স নেবে না, দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে সব সময় দুইটা পয়েন্টকে তুমি সেম লেভেলে আনবে, তারপরে তুমি পড়া শুরু করবে। আমি সবটির সাথে একটা তোমার থিওরি পুড়িয়ে যাচ্ছি, যখন আমরা থিওরি পুরো পড়া শেষ হয়ে যাবে, কনসেপ্ট সব যখন তোমরা গেইন করে নেবে, তখন আমরা কিন্তু প্রবলেমগুলো একদম পড়া শুরু করব। খুব ভালো লেভেলের আমরা প্রবলেমসগুলো আমাদের পড়তে লাগবে, আগে থিওরির কনসেপ্টগুলো সবগুলো ক্লিয়ার করে রাখো। আই হোপ বোঝা গেছে। এ আর বি কে সেম লেভেলে আনবে মানে পারপেন্ডিকুলার ড্র করবো, ওই যে সেম লেভেলে আসলো সি পয়েন্টে, ওই যে এসি ডিসটেন্সটা তোমার নিতে লাগবে। তো যেমন তোমাদের যদি একটু প্রবলেম হচ্ছে, তো আমি একটা নিউমেরিক্যাল করে লিখে দিয়েছি এটার উপরে কি করে, এটা অ্যাপ্লিকেশন কি করে এই ফর্মুলাটা। ওকে, অ্যাপ্লিকেশনটা আমরা দেখি। তো ধরো নাও প্রবলেম নাম্বার 3, এটার অ্যাপ্লিকেশন আমি কিভাবে করব। ইন ইউনিফর্ম electric field, in uniform electric field capital E vector দিয়ে 10 Newton per coulomb as shown in figure, as shown in figure find, figure করে draw করছি, find A দিয়ে potential difference between VA minus VB, small b দিয়ে potential difference between VB minus VC। তো ডায়াগ্রামটা দেখি, ডায়াগ্রাম দেখলে না বুঝতে পারবো। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স তোমার এইভাবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ওকে, আর এখানে কি বললাম, তোমার তিনটা পয়েন্ট আছে, ইকুয়েটর ট্রায়াঙ্গেলের মতো, এ বি সি, সবটি ডিস্টেন্স 2 মিটার 2 মিটার 2 মিটার। এটা হলো ডায়াগ্রাম, আর এদিকে হলো তোমার ইলেকট্রিক ফিল্ড, যেটা এদিকে হলো তোমার ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে তোমার 10 নিউটন পার কুলম, সৌমিক ফিগার। তোমার এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে লাগবে, বি আর সি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে লাগবে। আমরা কিভাবে করব, সলিউশন দিয়ে এ আর বি, দেখো এটা আগে দেখলি, এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বার করি, ঠিক আছে। তো এ আর বি এর মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স আমরা বার যদি করি, একটা জিনিস তোমার কি করতে লাগবে, দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও, এর পোটেনশিয়াল বেশি না বির পোটেনশিয়াল বেশি? বির পোটেনশিয়াল বেশি, এর পোটেনশিয়াল কম। এর মানে ভি এ মাইনাস ভিবি যদি করি, রেজাল্টটা কি আসতে হবে, নেগেটিভ। এই জন্য আমি মাইনাস ই ইনটু ডি দেব, কেয়ারফুল। ওকে, বির পোটেনশিয়াল বেশি না বি আগে, এ দেখো বির পরে, কিন্তু এর কিন্তু বির পরে, এই জন্য ভি এ মাইনাস ভিটা কি আসতে হবে তোমার, নেগেটিভ, মাইনাস ই ইনটু ডি। তখন আমি তোমার ডিটা কোন ডি নেব, এটা নেব, নিয়ে নেব নাকি 2 মিটার, না একে সেম লেভেলে আনতে লাগবে বা আমার পারপেন্ডিকুলার ড্রপ করতে লাগবে। আমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, তো এবিসি এটা জন্য ডি। আমি কোন ডিসটেন্সটা নেব, আমি এই যে এই ডিসটেন্সটা বিডিটা নিতে হবে। এখানে স্মল ডি যেটা হবে, স্মল ডি যেটা আমার এই যেটা আছে, এটা কিন্তু এইটা, নট দিস ওয়ান। ওকে, পারপেন্ডিকুলার ড্র সেম লেভেলে আনবে, মনে করে এটা তুমি সেম লেভেলে আনছো,
এই ডিস্টেন্সটা বিডি। তো তো বিডিটা কত হবে এমনি তো দেখেই বোঝা যাচ্ছে পারপেন্ডিকুলার 1 মিটারই হবে। তো তুমি ট্রায়াঙ্গেল যদি করতে যদি চাও তো ট্রায়াঙ্গেল এবিডি এটা তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, 60 ডিগ্রি হবে, ঠিক না, 60 ডিগ্রি। তো ট্রায়াঙ্গেল এবিডি তে তুমি সাইন এটা কি, এটা তো তোমার বেস, এটা হাইপোটেনিউস, আমি কি লিখতে পারি cos 60 ডিগ্রি ইকুয়াল টু কি হবে তোমার বিডি বাই এবি। यस, তাহলে বিডি তাইলে তোমার বিডি ইকুয়াল টু কি হবে, বিডি তো আমরা লিখতে হলে বিডি ইকুয়াল টু কি হবে তোমার এবি cos 60 ডিগ্রি। এই জন্য এখানে স্মল ডি জায়গাতে আমি কি লিখবো বিডি, ওকে। আর এই বিডিটা অ্যাকচুয়ালি কি, এই বিডিটা অ্যাকচুয়ালি কি তোমার এবি cos 60 ডিগ্রি। সো মাইনাস ইলেকট্রিসিটির ভ্যালু কত 10, এবি এর ভ্যালু কত তোমার 2 cos 60 ডিগ্রি হাফ, यस cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তো 2 2 যাবে ক্যান্সেল, থাকবে 1। তো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি কত হবে তো -10 ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ এন্ড বি ইজ হিয়ার -10 ভোল্ট। আশা করি বুঝতে পেরেছো কি করা হয়েছে, ওকে। এরপর পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি আর সি, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বি এন্ড সি, বি আর সি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে। তো দেখো আগে এটা ডিসাইড করব যে এটা টার্মটা তোমার পজিটিভ আসবে না নেগেটিভ। দেখো বি তার পোটেনশিয়াল বেশি, সি টা পোটেনশিয়াল কম, কিন্তু বি আগে, ওকে। তো এই টার্মটা পজিটিভ, এটা তো পজিটিভ ভাই থাকবে। তখন ই ইনটু ডি, তখন এই ডিটা কোনটা বিসি নেবে, ইয়েস বিসি নেবে। তুমি কি বি আর সি সেম লেভেল আছে, সেম লেভেলে না, একজন এখানে থাকলে একজন এখানে থাকলে প্রবলেম, সেম লেভেলে থাকলে ওইটাই হবে। তো এখানে ডি যেটা, এখানে ডি কিন্তু এই বিসিটাই হবে এই কেসে। তো বিডি মাইনাস বিসি ইকুয়াল টু তোমার ইকুয়াল টু 10 আর বি ভ্যালু কত তোমার 2, মানে বিডি মাইনাস বিসি ইকুয়াল টু কত তোমার 20 ভোল্ট। শেষ, বুঝা গেছে এটা অ্যাপ্লিকেশন কিভাবে এখানে তোমার আসলো, ওকে। আর আজকে তোমার লাস্ট একটা জিনিস আমরা দেখে নিই। আজকে আমার একটা লেকচার, কালকে লেকচার যেটা থাকবে ওই তোমার এগুলা পোটেনশিয়াল থিওরি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ওকে। পোটেনশিয়াল থিওরি কমপ্লিট করে আমরা প্রবলেম করা স্টার্ট করব। সো আজকে যে একটা জিনিস যেটা রয়ে গেল, এটা তোমরা আগে পড়েছো, এটা তোমরা আগে পড়েছো, এটা হলো তোমার পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম। আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম আমরা পড়েছি কিনা, ওকে। ওই যে তোমার পেয়ারিং করে যে পড়তে লাগে, একবার মানে তোমার সেম পেয়ার দুইবার করে নিতে লাগে না, ওইটাই পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম। সো এটা আমরা আগে দেখে নিই। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক potential energy of a system of charges, electric potential energy of a system of charges, electric potential energy of a system of charges। তো সিস্টেম অফ চার্জেস মানে মনে করো এখন তোমার কাছে এই চারটা চার্জ আছে, Q1 Q2 Q3 Q4, চারটা চার্জ পয়েন্ট চার্জ আছে। এখন এই চারটা চার্জ মিলে তাদেরকে একসাথে সিস্টেম ধরো, তো সিস্টেমের মধ্যে টোটাল পোটেনশিয়াল এনার্জি কত স্টোর হয়ে আছে, ওকে। এটা যদি বার করতে লাগে তো তার সিম্পল ফর্মুলা তুমি কিরকম নেবে, টোটাল পোটেনশিয়াল এনার্জি ধরে নাও এই আর এই চার্জের মধ্যে ডিসটেন্স তোমার R12, এই আর এই চার্জের মধ্যে ডিসটেন্স তোমার R24, এটার মধ্যে ডিসটেন্স তোমার R34, চার্জের মধ্যে ডিসটেন্স আর কি
আর Q1 আর Q3 চার ধরনের ডিসটেন্স আর 1 3। তাহলে এই পুরো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি তুমি কিভাবে নেবে? পোটেনশিয়াল এনার্জি এমনি ফর্মুলা, দুইটা চার্জ যদি প্রেজেন্ট যদি থাকে, তোমাকে এটার আগে এটা বলে দিই, মনে করো দুইটা চার্জ প্রেজেন্ট যদি থাকে Q1 Q2 আর আমাদের ডিসটেন্স R1 2, ওকে, দুইটা চার্জ যদি প্রেজেন্ট যদি থাকে তাইলে এই দুইটা চার্জ মিলে টোটাল এই সিস্টেমের পোটেনশিয়াল টোটাল কত? ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে, Q1 Q2 বাই ডিসটেন্স R1, এটা হলো ফর্মুলা। দুইটা চার্জ যদি খালি প্রেজেন্ট যদি থাকে, ওকে। এখন ধরে নাও তোমার অনেকগুলো চার্জেস প্রেজেন্ট, চারটা চার্জেস প্রেজেন্ট, তখন কিরকম করতে লাগে? ডিউটেশন পোটেনশিয়াল এনার্জিতেও এরকম করেছো, পেয়ার পেয়ার হিসাবে নিতে লাগে। এখন এই কেসে আমরা কিরকম নেব? এই কেসে এক কাজ হলো 1/4 তো কমন থাকবে, এটা তুমি ব্র্যাকেট দিয়ে এই করে এনে নাও, এরপর তুমি পেয়ার নেওয়া শুরু করো Q1 আর Q2, Q1 Q2 বাই তাদের ডিসটেন্স R1 আর Q1 দিয়ে কোনটা তোমার পেয়ারিং করা যাবে? Q1 দিয়ে Q4, তাদের মধ্যে ডিসটেন্সটা R14 ধরে নাও, Q1 Q4 বাই তাদের মধ্যে ডিসটেন্স R14 আর Q1 দিয়ে কোনটা হবে? Q1 Q3, Q1 Q3 ডিভাইডেড বাই R13। Q1 দিয়ে করা শেষ হল, Q2 দিয়ে করে দেবো। তো Q2 দিয়ে আবার Q1 কে করবে নাকি? না, এটা অলরেডি কাউন্টে এসে গেছে, দুইবার করবে না। Q2 দিয়ে Q4 হবে, Q2 দিয়ে Q4 হবে R24, Q2 দিয়ে Q3 হবে, তাদের মধ্যে ডিসটেন্স ধরে নিই R23, Q2 Q3 R23, আর কোনটা দিয়ে হবে না, Q2 দিয়ে Q4 হয়ে গেছে, Q3 হয়ে গেছে, Q1 তো লাগবে না। এখন Q3 দিয়ে দেখি, Q3 দিয়ে Q1 কে করবো না, অলরেডি আছে, Q3 দিয়ে Q2 কে করবো না, অলরেডি আছে, Q3 দিয়ে Q4 নাই, Q3 Q4 ডিভাইডেড বাই R34, Q4 দিয়ে করার দরকার আছে না, কিন্তু Q4 দিয়ে সবটা দেখো করা আছে। এইটা হলো তোমার এরকম টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম বার করা। চারটা যদি হয় কতটা? চারটা যদি হয় তাহলে কয়টা পেয়ার আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তিনটার হলে আরো কিছু আরো একটু কম পেয়ার হবে, তিনটা দিয়ে থাকতে পারে ট্রায়াঙ্গেলের মতো, ওকে। এটা তো এটা বুঝা কি হয় যে আমার পেয়ারিং করা ঠিক হচ্ছে কিনা? মনে আছে ফার্স্টে গ্রেভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিতে পড়েছিলাম n ইনটু n মাইনাস 1/2, এইটা n ইনটু n মাইনাস 1/2। এই মেথডে তুমি জানতে পারবে যে তোমার পেয়ারিং নেওয়াটা ঠিক আছে কিনা, মানে এটা দেওয়ার কতটা পেয়ার হতে লাগবে। মনে করে দেবো n হলো নাম্বার অফ চার্জেস বুঝায়, এখানে নাম্বার অফ চার্জেস কত? 4, তো 4 যদি হয় 4 ইনটু 4 মাইনাস 1 কত? 3, ছয়টা পেয়ার হতে লাগবে। তো 1 2 3 4 5 6টা পেয়ার হচ্ছে। যদি তিনটা যদি থাকতো, তিনটা ট্রায়াঙ্গেল দিয়ে যদি বলতো পোটেনশিয়াল এনার্জি বার করো, তো তিনটা হলে 3 মাইনাস 1/2 মানে তিনটা পেয়ার হবে ব্র্যাকেটের ভিতরে 1/4 পেয়ার হবে। এভাবে করে বুঝতে পারবে যে তোমার পেয়ার নেওয়াটা ঠিক হয়েছে কিনা, ওকে। সো আজকে অতটুকুই থাকুক তোমার, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো থিওরি পোর্শনসগুলো এগুলা, ওকে। তো কালকে লাস্ট একটা তোমার একটা থিওরি লেকচার তোমার থাকবে পোটেনশিয়ালে, then will be finished, then will complete the theory portion of your potential. Then I must next lectures we learn how to solve the problems based on electric field and potential together, okay. So that's all for today.